বগুড়ার বসিরহাটে ভোটার তালিকা নিয়ে চরম ক্ষোভ, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর একাধিক বুথ শতাধিক ভোটারের নাম বাদ পড়েছে। পাশাপাশি প্রায় ৫,০০০ আবেদন এখনো বিচারাধীন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সঠিক যাচাই ছাড়াই নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকে ভোটার তালিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর থেকে ক্রমাগতভাবে ভোটারদের নাম বাদ করার অভিযোগ উঠছে, যার জেরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র ৮০ নম্বর বুথে প্রায় ১,০০০ ভোটারের মধ্যে শতাধিক নাম ডিলিট হয়ে গেছে বলে অভিযোগ। পাশাপাশি পুরো পঞ্চায়েত জুড়ে ২২টি বুথে প্রায় ৫,০০০ ভোটারের নাম এখনো বিচারাধীন অবস্থা রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা টাকি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হন। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন সঠিক যাচাই ছাড়াই ইচ্ছা মতো ভোটারদের নাম বাদ দিচ্ছে। এমনকি ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেকের নাম মুছে দেওয়া হয়েছে। আরও অভিযোগ, হিয়ারিং এর সমস্ত নথি জমা দেওয়ার পরও অনেকের নাম না ডিলিট লিস্টে আছে আর না সাপ্লিমেন্টারি লিস্টে আছে। ফলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান ও প্রকৃত ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সালে ভোটার লিস্টের নাম কাটা গেল কেন? নির্বাচন কমিশন গণেশ কুমার জবাব দাও। বিজেপির অঙ্গুলি হেলনে কেন নাম কাটা গেল? সংখ্যালঘু মুসলিম পিছিয়ে পড়া মা ভাইদের নাম কাটা গেল, গণেশ কুমার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। আগে বৈধ ভোটারদের নাম তুলতে হবে, তারপরে নির্বাচনে লড়তে হবে। আগে বৈধ ভোটারদের নাম 2026-এ তুলতে হবে, বৈধ ভোটারের নাম তুলতে হবে। বেআইনি ভাবে 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে সব। গণেশ কুমার তুমি হুঁশিয়ার, গণেশ কুমার তুমি হুঁশিয়ার। বৈধভাবে অবৈধভাবে ভোটে আমরা ভোটে লড়তে দেব না, দিচ্ছি না। আগে বৈধ ভোটারের নাম আমাদের মূল দাবি 2002 সালে আমরা দেশের বৈধ নাগরিক। 2002 সালে আমরা ভোট দিয়েছি। 2025 সালে ড্রাফট লিস্টে আমাদের নাম উঠেছে। 2026 জানুয়ারি মাসে ড্রাফট লিস্টে আমাদের নাম উঠেছে। তারপরে আমরা জুডিশিয়াল অ্যাডজাকশনে ছিলাম, আমাদের নাম হঠাৎ ভাবে বাদ দিল। নির্বাচন কমিশনের চক্রান্ত বৈধ পরিকল্পনা থেকে আমরা জানতে চাই কেন আমাদের বাদ দিল। আরটিআই রাইট অ্যাক্টে আমাদের নাম কেন বাদ দেব? গণেশ কুমারকে অবিলম্বে তার সুবিচার ব্যবস্থার দাবি করছি। আমাদের মূল দাবি বৈধ ভোটারদের নিয়ে আগে ভোটার লিস্টের নাম তুলুন। যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমরা আমাদের ভোটার অধিকার ফিরে পেতে চাই। আমার নাম আরিজুল ইসলাম। আমাদের নাম তোলার জন্য, আমরা পুনরায় নাম তোলার জন্য আমরা বিক্ষোভ করা হচ্ছে। সমস্যা আমাদের ভোট কাটা গিয়েছে, আমাদের সঠিক টাইমে ভোটার হয়েছে, ভোট দিয়েছি, একটাও ভোট আমাদের বাদ যায়নি। কেন আমাদের ভোটগুলো বাতিল করা হয়েছে? এর জন্য আমরা বিক্ষোভ করছি। আমরা চাইছি এই ভোটার সঠিকভাবে আবার সঠিকভাবে করা হোক, আমাদের আবার নাম তোলা হোক। এই জন্য আমরা বিক্ষোভ করছি, আন্দোলন করবো।
করতেন কেন? আমাদের 2002 এর ভোটার লিস্টে নাম আছে, 26-এ কেন নেই? এই জবাবটা চাই, কেন নেই? দীনেশ কুমারকে, জ্ঞানেশ কুমার কেন আমাদের নামটা বাদ দিল? এটা আমাদের জবাব চাই। তার জন্য রাস্তা অবরোধ চলবে যতক্ষণ আমরা আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ চলবে। আপনার কি সমস্যা কি আছে? সমস্যা 2002 আমরা ভোট দিয়েছি, 2026-এ কেন আমাদের নামটা কাটা গেল? কেন নামটা ডিলিট হয়ে গেল? বলো কেন ডিলিট কেন হলো? ব্যুরো রিপোর্ট।